হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। সো ফ্রেন্ডস, চলো এখন কিন্তু বিছানাটাকে ভালোভাবে তুলে নিচ্ছি। তো এইদিকে দেখো সোনা বাবা কিন্তু উঠে গেছে, তারপর কিন্তু এখানে আমি বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি। আর পাতলা করে এই ঢাকাটা রেখেছি, আর একটা জায়গা দেখছি যেহেতু পাতলা ছিল সোনা বাবা আরও পায়ে লাগিয়ে আরও ছিঁড়ে ফেলেছে। তো যাই হোক, তো চলো এখন কিন্তু এটাকে গুটিয়ে নেবো তারপর ঠাকুর ঘরে, কারণ আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। তো সেই জন্য আমাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হয়েছে, তো তোমাদেরকে আমি সেটাই দেখাবো। চলো, পুজো হয়ে গেছে যদিও, তো আজকে আর তোমাদেরকে পুজোর কোনো ভিডিও করে দেখাইনি। এই যে দেখো এখানে পুজো হয়ে গেছে। তো আমাদের লক্ষ্মী পুজো কিন্তু হয় চৈত্র মাসের শেষে, কিন্তু আজকে অন্যদিন হয়েছে, কারণ কাকুর মেয়ের বাচ্চা হবে বলছিল। তো মাকে বলেছে যে আজকে পুজোটা দিয়ে নিতে, কারণ মা জিজ্ঞেস করেছে ডেট দিয়েছে এরকম কিছু, তো বললো না যখন তখন হয়ে যেতে পারে, সেই কারণেই সবাই মিলে পুজোটা করে নিল। তো চলো বন্ধুরা, সকালের সব খাবার দাবার সব কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু মানে ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছি, কারণ শুনু অনেক কিছু ফেলে রেখেছিল, সেগুলোকে সব তুলে নিয়েছি। তারপর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, কারণ যেহেতু ছোটো বাচ্চা আছে তোমরা জানোই, বারবার ঘর ভিতরগুলো সব নোংরা হয়ে যায়। তো দেখো এদিক ওদিকে সব জুতো ছড়ানো রয়েছে, এগুলোকে সব ভালোভাবে পরিষ্কার করে নেব। তো যাই হোক, চলো আজকে যেহেতু বাড়িতে পুজো হলো সেই জন্য শুধু জামা কাপড়গুলো কিছু আর কাচবো না, মানে সার্ফে দেবো না। তো চলো এইদিকে দেখো আমার পুরো ক্যামেরাটাকে ফেলে দিল শুনো, মানে ফোনটা। তো যাই হোক, চলো এদিকে কিন্তু আমার ঘরটা প্রায় ঝাঁট দেওয়া হয়ে গেছে। আমি এগুলো আবার ঝাঁট দিয়েছিলাম, তারপর দেখি শুনো আবার নোংরা করে ফেলেছে পুরো মানে ফোনটাকে যখন ফেলে দিয়েছে তখন বাকিগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে। তো যাই হোক, এগুলোকে আবার আমি নতুন করে আবার ঝাঁট দিয়ে নিলাম। তো চলো দেখছো এদিকে তার ফার নিয়ে বসে গেছে, চার্জে বসছে। ও সারাদিন রাত এইসব নিয়ে হচ্ছে কাজ। তো চলো এদিকে কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাঁট দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এদিকটা আমার ঝাঁট দেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু এই শোকেসটা একটু মুছে নেব। তোমরা কিছুদিন আগেই দেখতে পেলে আমি শোকেসটা মুছেছিলাম, তো আবার ধুলো পড়ে গেছে, আর এই ছবিগুলোও পুরো ধুলো পড়ে গেছে। আর এত যে ধুলো কোথা থেকে হয় সেটা নিজেও বুঝে উঠতে পারি না। তো যাই হোক, এইগুলো মুছে নিলাম, আর এই যে ফুলগুলোকে হালকা হালকা করে ঝেড়ে নিলাম, যেহেতু ধুলো পড়ে গেছে। তো চলো এই শোকেসটাকে ভালোভাবে মুছে নিই, তাহলেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আজকের মতো পরিষ্কার করা। এবার সব দিন তো আর পরিষ্কার করা হয় না, কয়েকদিন অন্তর অন্তর কিন্তু এগুলো মুছে নিই, ঠিক আছে। তবুও প্রচণ্ড পরিমাণে ঝুল হয় বা ধুলো হয়, তো প্রত্যেকটা বাড়িতেই ঝুল ধুলো এগুলো হয়, কিন্তু মাঝে মধ্যে পরিষ্কার করতেই হয়, তাই না? তো চলো আমার কিন্তু এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন হাতটাকে ভালো করে ধুয়ে নিলাম, একটু গ্লাসে করে একটু জলও খেয়ে নিলাম। তারপর চলে এসেছি একটু শুকনো জামা কাপড়গুলো যেগুলো কাঁচা হয়েছিল শুকিয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে রেখে দিতে, কারণ সবসময় তো আর গুছিয়ে রাখা হয় না, আর বেশিরভাগই উলটপালট করে ফেলে শুনুন। তো যাই হোক, আপাতত যেগুলো কেচে আমি নিয়ে এসেছি শুকিয়ে গেছে, সেগুলোকেই কিন্তু এখন গুছিয়ে নিচ্ছি। তারপর ওর বাস্কেটের মধ্যেগুলোকে ভরে নেবো, তাহলে আমার নিতে সুবিধা হবে। আবার সব সময়তেই যেভাবে রাখা যায় তার কোনো মানে উপায় নেই, কখনো কখনো বাস্কেট থেকেও শুধু ফেলে দেয়। তো চলো আমি কিন্তু এদিকে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে একদম ভরে নেবো বাস্কেটের ভিতরে। তো শুধু বারবার জ্বালাচ্ছে যেন আসছে, আর আমার পুরো ফোনটাকে ফেলে দিচ্ছে একদম যেখানে থাকছে সেখান থেকে। তো যাই হোক, চলো আমি বাস্কেটের মধ্যে এগুলোকে সব ভরে নিলাম। তারপর কিন্তু আমি এখন চলে এসেছি আখের রস নিতে। তো বাড়ির সামনে দিয়ে আখের রস মিষ্টি এসেছে, তো সেই কারণে চলে এলাম আখের রস নিতে। সোনা বাবা আর আমি দুজন মিলে খাবো। তো দুটো কাপের নিয়েছি, একটা গ্লাস নিয়েছি বড় করে ঢেলে নিতে পারি। তো এরকম কাপের 10 টাকা দামের দুটো নিয়েছি 20 টাকার, একটা আমার একটা সোনুর। তো চলো এটা এখন খেয়ে নিই। ফ্রেন্ডস, চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।